লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি জেলে বসে বসে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। অবশেষে আজ এলো সেই দিন। আর মেরো না ডাক্তারবাবু, ওকে আর মেরো না। মারবো না মানে? তো বড় সাহস যে তোমার গায়ে হাত দিয়েছে। ওকে এমন মারবো যাতে আর কোনোদিনও তোমার গায়ে হাত দেওয়ার কথা না পাবে। কিভাবে এখানে আর কেনই বা এলো সেটা জানতে হবে গৌরী। বল কে পাঠিয়েছে তোকে? কে পাঠিয়েছে? তুই এখানে কেন এসেছিস? কে পাঠিয়েছে তোকে? বল বল, কেন এসেছিস তুই এখানে? সব সত্যি কথা বল, তা না হলে তোর এমন অবস্থা করবো যে আর কোনোদিনও জেল পালানোর কথা ভাববি না। ও ডাক্তারবাবু, ও তো নড়ছে না গো। মনে হচ্ছে মারা গেছে। ডাক্তারবাবু, কি হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে? এরকম করছো কেন? গৌরী, লোকটা শ্বাস পড়ছে না। গৌরী, লোকটা শ্বাস পড়ছে না। ওকে মরে গেল গৌরী। এরকম করো না ডাক্তারবাবু, শান্ত হও, এরকম করো না। মেরে ফেললাম গৌরী, আমি মেরে ফেললাম লোকটাকে আমি এমন মারলাম যে লোকটা মরে গেল। গৌরী, আমি তো ডাক্তার গৌরী, আমার কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, কিন্তু আমি লোকটাকে মেরে ফেললাম গৌরী। আমার এই হাতে আমি দুটো লোককে মেরে ফেললাম, দুটো খুন করলাম গৌরী। আমি এটা কি করে করলাম গৌরী? কি করে? দেখো শান্ত হও ডাক্তারবাবু, এরকম করো না। তুমি তো ইচ্ছে করে করোনি, অন্যায় করেছিল বলে তুমি ওকে শাস্তি দিয়েছো। তুমি খুনি নও ডাক্তারবাবু। এখন এরকম করলে চলবে না গো, ভেঙে পড়লে চলবে না। আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে কি করে হলো এটা। এরকম করো না তুমি, বুঝলে? একে নিয়ে এখন কি করতে হবে সে। কি লোকটা কোথায়? মৃতদেহটা কোথায় গেল গৌরী? বডিটা তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? ডাক্তারবাবু, তাহলে কি লোকটা মরেনি? আমরা ওই দিকটায় ছিলাম বলে আমাদের অন্য মনস্কতার সুযোগ নিয়ে পালালো। সেটা কি করে হয়? আমি নিজে চেক করেছিলাম। আর এই দেখো, এইখানে রক্ত পড়েছিল। ওই লোকটার পাশে এখানে রক্ত পড়েছিল, সেই রক্তটাও তো এখানে নেই। মৃতদেহটা বা লোকটা কোথাও উধাও হয়ে যেতে পারে, কিন্তু রক্তটা কোথায় যাবে?
কি করে সম্ভব? এখানে তো কিছুই নেই গৌরী। এটা তো দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো মৃতদেহ ছিল। এসব এসব কি হচ্ছে গৌরী? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো গৌরী? আবার আবার ওই ঘটনাগুলো ঘটছে। ওই ছেলেটার ঘটনা যখন ঘটেছিল তখন এরকম হতো গৌরী। তো তখন আমার সাথে এই ধরনেরই ঘটনা ঘটতো। আপনি আমাকে মেরে ফেললেন? আমি তো বাঁচার আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম ডাক্তারবাবু। কোথায় গেল ছেলেটা? কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি, কেউ করোনি। কিন্তু এখন নিজের চোখে দেখতে পাচ্ছ তো, এই ঘটনাগুলো দেখতে পাচ্ছ তো? করি আমার সাথে এই ধরনের ঘটনা কেন বারবার হয় করি? কেন? আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, শান্ত হও শান্ত হও, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কোথাও কোনো গন্ডগোল আছে ডাক্তারবাবু, আমি বলছি। করি এর পেছনে কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই আছে ডাক্তারবাবু। একটা মৃতদেহ তো এত তাড়াতাড়ি উবে যেতে পারে না, আর রক্ত চিহ্নও তো মুছে যেতে পারে না। তুমি একটা জিনিস খেয়াল করেছো গৌরী? আমি কথা বলছি অদ্ভুত ভৌতিক এইসব নিয়ে, আর তুমি বলছো যে ঠান্ডা মাথায় কথা বলতে হবে যুক্তি দিয়ে। এই একটা ঘটনা আমাদের দুজনকে কেমন বদলে দিয়েছে খেয়াল করতে পারছো? আমি না বুঝতে পারছি না কিছু গৌরী। আমার এমন জানোয়ারের মতো রাগ হলো যে আমি একটা মানুষকে মারতে মারতে মেরেই ফেললাম গৌরী। আমি এটা কিছুতেই মানতে পারছি না। আর তার সাথে এটাও যে আমি বিশ্বাস করতে পারছি না যে একটা মৃতদেহ এভাবে ভোজবাজির মতো কিভাবে উধাও হয়েছে। ডাক্তারবাবু শান্ত হও না, শান্ত হও না। আমি তো বলছি উত্তেজনায় মানুষ ভুল করে, মাথা কাজ করে না। আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে গো। না গৌরী, যতক্ষণ না আমি আর শেষ দেখছি আমি কিছুতেই শান্ত হতে পারছি না গৌরী। আমার শরীরটা খারাপ করছে গৌরী। আমার শরীরটা কেমন আনচান করছে গৌরী। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ডাক্তারবাবু শোনো, এখানে আর থাকতে হবে না, চলো আমরা ঘরে যাই। ঘরে গিয়ে পুরো বিষয়টা ঠান্ডা মাথায় ভাববো। না, আমি কোথাও যাব না গৌরী, আমি কোথাও যাব না। যতক্ষণ না আমি এর সঠিক কারণ জানতে পারছি আমি কোথাও যাব না। যা ভাবার যা চিন্তা করার এখানে বসে করো। আমার মাথা কাজ করছে না গৌরী, আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, তাহলে তুমি একটুক্ষণ এখানে শান্ত হয়ে বসো, আমি একটু জল নিয়ে আসি তোমার জন্য। না না গৌরী, তুমি কোথাও যাবে না, তুমি আমার পাশে থাকো, এখানেই থাকো। আমি তো তোমার পাশেই আছি ডাক্তারবাবু, ওই পাশের যে ঝর্ণাটা ওখানেই যাব। একটু জল নিয়ে আসি, তোমার ভালো লাগবে, একটু বসো। যাবে? আচ্ছা বেশ, কিন্তু গরিব শিগগিরই ফিরে এসো কেমন? আমি যাবো আর আসবো, চিন্তা করো না, আসছি। নড়ছে না গো, মনে হচ্ছে মারা গেছে। কি লোকটা কোথায়? না আমি এই ভুলভাল জিনিসে বিশ্বাস করবো না। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। আমি আর গৌরীর মতন করে ভাববো না। গৌরী তো বরং আমার মতন করে ভাবছে আজকে। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। আমি একদম ঠিক আছে, একদম। না, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। এখানে বসে থাকলে আমার আরো পাগল লাগবে। আমি বরং আশপাশটা একটু ঘুরে আসি। মনটা একটু অন্য মনস্ক হলে আমার মাথায় এই আজেবাজে চিন্তাগুলো আসবে না। আমি একটু ঘুরে আসি।
এদিকটাতে এত সুন্দর একটা জঙ্গল আছে তো খেয়ালই করিনি। যাই একটু ঘুরে আসি। না থাক, গৌরী এলে তারপর একসাথেই ঘুরবো। ওখানে আবার গৌরী একা আছে, আমায় না দেখলে আবার চিন্তা করবে। কি পাখি শীষ দিচ্ছে? বেশ সুন্দর শব্দটা, কিন্তু শীষটা আসছে কোথা থেকে? আবার শীষের শব্দ হলো কেন? এবার তো আর আমি শীষ দিইনি। আমি কি ভুল শুনলাম? অদ্ভুত তো, এত শীষের শব্দ কেন আসছে? আমি তো আর শীষও দিচ্ছি না। এটা কি তাহলে কোনো ভূতুড়ে ব্যাপার? না না, কিন্তু ভূত পেতে হবে কেন? আর আমি এসব ভূতের কথা ভাবছিও বা কেন? কিন্তু না, আমি এসব আর ভাববো না। কিন্তু কিসের শব্দ এটা? কিসের শব্দ? কি শীষের শব্দ কোথা থেকে আসছে? আরে ডাক্তারবাবু কোথায় গেল? একটু আগেই তো এখানে বসেছিল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেলে? ডাক্তারবাবু, কি ভেবেছিলেন ডাক্তারবাবু? আমাকে খুন করে আপনি সুখে শান্তিতে থাকবেন? সেটা আমি কখনোই হতে দেব না ডাক্তারবাবু। আপনাকে আমি সুখী হতে দেব না। আপনি যেখানেই যাবেন আমাকে দেখতে পাবেন। আমি সব সময় আপনার সামনে আসব, সামনে এসে আপনাকে মনে করিয়ে দেব আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি। এ হতে পারে না, এ হতে পারে না। আমার সাথে এরকম কেন হচ্ছে? গৌরী, গৌরী কোথায় তুমি? গৌরী! ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাড়া দাও, কোথায় তুমি?
ডাক্তারবাবুর তো কোনো সারা শব্দ নেই। আমার খুব ভয় করছে মা। ডাক্তারবাবু তো আবার সে আগের মতো করছে। আমি অসুস্থ গৌরী, আমি আমি অসুস্থ। আমার আমার সব শেষ হয়ে গেছে জানো গৌরী, সব শেষ হয়ে গেছে। কি কি বলছো তুমি এসব ডাক্তারবাবু? এটা ডাক্তার হিসেবে আমি ফেলিওর করি, আর মানুষ হিসেবেও। আমি কত কষ্ট করে মানুষটাকে স্বাভাবিক করেছিলাম, এই বিদেশ বিভু এরকম করলে আমি কি করব মা? কি করে সামলাবো মা? ও মা, ডাক্তারবাবু আবার আমার কাছ থেকে হারিয়ে গেল না তো? না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার ডাক্তারবাবুকে কিছুতেই আর হারাতে দেবো না। আমি ঠিক খুঁজে বার করবো। ডাক্তারবাবু শুনছো? কোথায় তুমি? ডাক্তারবাবু শুনছো? ডাক্তারবাবু সারা দাও, কোথায় তুমি? ঘন্টার শব্দ না, কিন্তু এই জঙ্গলে ঘন্টার শব্দ কোথা থেকে আসবে? এখানে তো কোনো মন্দির থাকার কথা না, তাহলে ঘন্টার শব্দ আসছে কোথা থেকে? তাহলে কি মা কোনো সংকেত দিচ্ছে? সর্বনাশ! ডাক্তারবাবুর কোনো বিপদ হলো না তো? না না, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! গৌরী, গৌরী, গৌরী! আমাকে মেরে ফেললেন ডাক্তারবাবু, এরপর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন তো? অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাবে না? মনে হবে না তো যে হাত দিয়ে আপনি মানুষের জীবন বাঁচান, সেই হাত দিয়ে একজন মানুষকে আপনি খুন করেছেন? আমার কাছে চলে আসুন ডাক্তারবাবু, এখানে পরম শান্তি। না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার চোখের ভুল। ঠিক করে দেখুন তো, সত্যি কি তাই? সব ভুল, সব মিথ্যে। না চোখ খুলুন ডাক্তারবাবু। না, আমি তাকাবো না, তাকাবো না আমি। আপনি না তাকালেও আমি আপনার পিছু ছাড়বো না ডাক্তারবাবু। আপনাকে আমার কাছে টেনে নিয়ে তবেই ছাড়ব। মানে কি বলতে চাও তুমি? পাশেই খাত, ঝাঁপ দিন ডাক্তারবাবু, ঝাঁপ দিন ডাক্তারবাবু। ওই অতল খাদেই আপনার শান্তি, আপনার মুক্তি। আমি মরতে চাই না, আমি মরতে পারি না। তুমি কেউ নও, তুমি আমার চোখের ভুল। চলে যাও এখান থেকে। আপনাকে না নিয়ে তো যাব না, আর দুপা পেছলেই আপনি আমার সঙ্গী হবেন। ঝাঁপ দিন ডাক্তারবাবু, আপনার সময় শেষ হয়ে এসেছে। আমি মুক্তি চাই না, মুক্তি চাই না। আমি বাঁচবো, গৌরীর জন্য বাঁচবো। আমি গৌরীকে নিয়ে বাঁচবো। এই সূর্য চন্দ্র যতদিন আছে ততদিন আমি গৌরীকে নিয়ে বেঁচে থাকবো। গৌরীর ভালোবাসায় আমি চিরদিন অমর হয়ে থাকবো। কিন্তু আপনার সেই ইচ্ছে যে কোনোদিনও পূরণ হবে না ডাক্তারবাবু। আপনি যখন আমার কথা শুনবেন না, তাহলে বাধ্য হয়েই বাকি কাজটুকু আমাকে করতে হবে। কি বলতে চাইছো তুমি? কি আমাকে? বাহ, এই তো আপনি বুঝতে পেরেছেন। মরতেই হবে আপনাকে, মরতেই হবে, মরতেই হবে। গৌরী!
গৌরী